সবাইকে আশিক ম্যাথ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি এসেছি গণিত বইয়ের খ বিভাগ জ্যামিতি অংশে অধ্যায় 6। এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো আমাদের পড়তে হবে সে সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি বলেছি যে একটা অধ্যায়ের সব অঙ্ক করা লাগে না, জ্যামিতি হোক অঙ্ক হোক সব অঙ্ক আমাদের করতে হবে না। অধ্যায় 6-এ 3টে অনুশীলনী আছে। অনুশীলনী 6.1, 6.2 এবং 6.3। 6.1 এবং 2 থেকে কোনো প্রশ্ন হয় না, এখান থেকে জাস্ট শুধু এমসিকিউ প্রশ্ন হয়। সৃজনশীল প্রশ্ন থাকে শুধু অনুশীলনী 6.3 থেকে। এখন এই 6.3-এ তো অসংখ্য জ্যামিতি আছে, তাহলে আমরা কোন জ্যামিতিগুলো করব তার একটা লিস্ট আমি তৈরি করেছি। আমি যে প্রশ্নগুলো দেব ইনশাল্লাহ এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না, যে টিচারই কোশ্চিন করুক না কেন। যদি এর বাইরে থেকে কোনো প্রশ্ন হয় তাহলে আমার প্রতিষ্ঠানের যে ছাত্রছাত্রী আছো এবং আমার প্রাইভেট ব্যাচের যে অসংখ্য ছাত্রছাত্রী আছো তাদের আমি প্রাইভেটে মাঝে মাঝে বলি যেন এই অঙ্কটা যদি মিস যায় তাহলে আমার হোন্ডার চাকা খুলে নিবে। তোমরা আমার সাথে দেখা হলে অবশ্যই হোন্ডার চাকা খুলে নিবে যদি তোমাদের পরীক্ষায় এর বাইরে থেকে কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, তাহলে আমি শুরু করি। আমাদের কোন ম্যাথগুলো করতে হবে। অনুশীলনী 6.3 সকল কমূলক প্রশ্ন অবলিক কি লেখা আছে সংক্ষিপ্ত প্রশ্ন। 3 স্টারের মধ্যে রেখেছি, দেখো অনুশীলনীর 6.3-এর প্রশ্ন নং 14 এবং অনুসিদ্ধান্ত 4। 2 স্টারের মধ্যে রেখেছি প্রশ্ন নং 10 এবং প্রশ্ন নং 13। 1 স্টারের মধ্যে রেখেছি প্রশ্ন নং 16 এবং উপপাদ্য 4। এগুলোর মধ্যে সবচাইতে বেশিবার পরীক্ষায় এসেছে, সবচেয়ে বেশিবার না একটা শিক্ষা বোর্ডে 14 এই প্রশ্ন নং 14 নম্বরটা এসেছে ঢাকা বোর্ড 24-এ কতে। আর এই অনুসিদ্ধান্ত 4 নম্বর প্রশ্নটা তোমার অনুসিদ্ধান্ত প্রশ্ন অনুসিদ্ধান্ত যে 4 নং প্রশ্ন এটা যশোর বোর্ড 24-এর প্রশ্ন। অর্থাৎ বিভিন্ন শিক্ষা বোর্ডে বিগত কয়েক বছরে শুধু এই দুইটা প্রশ্ন থেকেই সৃজনশীল কতে প্রশ্ন করেছে। এখন আমি যে এখানে যে কয়টা সৃজনশীলের প্রশ্ন ক অবলিক সংক্ষিপ্তর জন্য লিখছি, এর বাহিরে আরো 8 থেকে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন বলো বা কমূলক প্রশ্ন বলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন না, এইগুলোর বাহিরে আমি আরো 10 থেকে 12টা কমূলক প্রশ্ন দেব, এই ভিডিওর শেষে দিয়ে দেব, ওগুলো তোমরা প্র্যাকটিস করে নিবা। এবার 2 স্টারের মধ্যে রাখছি প্রশ্ন 10 এবং প্রশ্ন 13। এই প্রশ্নগুলো কমূলকেও দিতে পারে, আবার কোথায় দিতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারে, কিন্তু আমার জানা মতে বা ধারণা মতে এর বাইরে কখনো প্রশ্ন দেওয়া সম্ভব না। আচ্ছা, 1 স্টারের মধ্যে রাখছি 16 এবং উপপাদ্য 4, 2 স্টারের মধ্যে 10 আর 13। আর এগুলোর মধ্যে পরীক্ষায় শুধু এই দুটো প্রশ্ন আছে কতে, বাকিগুলো আসে নাই, কিন্তু বাকিগুলো খুবই ইম্পর্টেন্ট, সংক্ষিপ্তে নতুন করে অ্যাড করতে পারে আর প্রতি বছর 2-1টা প্রশ্ন নতুন করে অ্যাড করে। এবার আসো সকল খ ও খ অবলিক গমূলক প্রশ্ন। 30 স্টারের মধ্যে রাখছি প্রশ্ন কত রেখেছি 12, প্রশ্ন 20, প্রশ্ন 22। এই 3টা প্রশ্নই সবচেয়ে বেশিবার পরীক্ষায় এসেছে। এই 6.3-এ এই 20 নম্বর প্রশ্নের মধ্যে আছে উপপাদ্য 14। তোমরা হয়তো বলবা যে উপপাদ্য 14 কেন বললাম না। এই অনুশীলনীর যে সৃজনশীল 20 নম্বর প্রশ্ন আছে, এখানে যে খ নম্বর প্রশ্নটা ওইটা আমাদের এই 6.3-এর উপপাদ্য 14 নং প্রশ্ন। এই প্রশ্নটা সবচেয়ে বেশিবার পরীক্ষায় এসেছে এবং 12 নম্বর প্রশ্নটাও অসংখ্যবার পরীক্ষায় এসেছে। 22 নং প্রশ্নটা 2-3টা শিক্ষা বোর্ডে দিয়েছে। তাহলে আমাদের সবচেয়ে বেশি কমন কিন্তু এই দুটো প্রশ্ন। আচ্ছা, এই 20-এর গ নম্বর প্রশ্ন এমন ছিল যে ত্রিভুজ এবিসি এর বিকোণ ও সিকোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। এই প্রশ্নের পাশাপাশি অতিরিক্ত আরেকটা প্রশ্ন শিখতে হবে, এখানে আমি লিখে দিচ্ছি। এটাও কয়েকটা শিক্ষা বোর্ডে দিয়েছে যে ত্রিভুজ এবিসি কোণের
বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক ছিল এখানে গ নম্বর প্রশ্নে, কিন্তু এটার আরেকটা প্রশ্ন আছে বি কোণ ও সি কোণের বহির্দ্বিখণ্ডক দ্বয়, অর্থাৎ দুইটা বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ উৎপন্ন হবে, সেই কোণকে আমরা দ্বিখণ্ডিত করতে হবে। মিলিত হলে প্রমাণ করো যে বি ও সি কোণ সমান 90° মাইনাস হাফ এ কোণ, এটা প্রমাণ করতে হবে। এটা হলো সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হলে, আর এটা হলো বহির্দ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হলে, এটা প্রমাণ করতে হবে। একটা প্লাসের একটা মাইনাসের। আমাদের অনুশীলনী 6-এ শুধু প্লাসেরটা আছে, এটা এই অনুশীলনী বহির্ভূত, কিন্তু পাঠ্য বই বহির্ভূত না। এটা 8.5-এর একটা নমুনা সৃজনশীল আছে বোর্ড বইয়ে, সেখান থেকে এই অধ্যায় অ্যাড করছে। আচ্ছা, এবার 3 স্টারের মধ্যে এই 3টা আছে। এবার যদি 2 স্টারে আসি আমরা, প্রশ্ন 17 2-3টা শিক্ষা বোর্ডে দিছে। উপপাদ্য 15 পিথাগোরাসের উপপাদ্য, এটাও মাঝে মাঝে পরীক্ষায় দেয়। আর এই প্রশ্নটা সাধারণত অনুশীলনী 15-তে দেয়। এই উপপাদ্য 15 অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটা, এটা সাধারণত অনুশীলনী 15 যে আমাদের জ্যামিতি আছে সে অধ্যায়ে দেয় সবচেয়ে বেশি। আর উদাহরণ 2 এর যে গ নম্বর প্রশ্নটা আছে, এখানে উদাহরণ 2 এর গ নম্বর প্রশ্ন যায় এখান থেকে 22 নং প্রশ্ন সেম, কিন্তু উদাহরণ 2 সম্পন্ন কেন করতে হবে? সম্ভবত 19 সালে কোন জানি বোর্ডে এখানকার যে খ নম্বর প্রশ্নটা অর্থাৎ উদাহরণ 2টা হুবহু কপি করে দেয় 19 সালে, এই জন্য আমাকে এটাও করতে হবে। মাথায় রাখতে হবে 2017 সাল থেকে 2025 পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন আছে, সেই ম্যাথটা যদি যে কোনো একটা শিক্ষা বোর্ডে দেয় আমাকে সবগুলো করতে হবে। যদি প্রশ্ন একদম ইজি হয় তাহলে কিন্তু আমার 3 স্টারের মধ্যে থেকে সবগুলো কমন পড়বে ইনশাল্লাহ। যদি প্রশ্ন একটু হার্ড হয় তাও আমি যে ফুল অ্যান্সার করতে পারবো, সেই ফুল অ্যান্সারটা কিন্তু 3 স্টারের মধ্যে থেকে হবে। এখন যদি কোনো শিক্ষার্থী বলো যে স্যার আমি 11 যতগুলো সৃজনশীল থাকবে আমি সবগুলা কমন পাইতে চাই, তাহলে তাকে প্রায় 3 স্টার 2 স্টার 1 স্টার সবই করতে হবে। আর যদি বলো না আমি সৃজনশীল যত তার মধ্যে আমি ততই পাবো, শুধু 3 স্টার করলেই হবে। আমার একটা আগে প্রশ্ন থাকতো 11টা 7টার অ্যান্সার করা লাগতো, কিন্তু এখন প্রশ্নের প্যাটার্ন তো চেঞ্জ করেছে। আচ্ছা, এবার 2 স্টারের প্রশ্ন 17, উপপাদ্য 15, উদাহরণ 2। 1 স্টারের প্রশ্ন 11, 15 আর কি 19, এটা তো অতিরিক্ত আমি বললাম। এখন এই অধ্যায়ের এক্সট্রা কিছু আমি কমূলক প্রশ্ন দেব। আমি বলেছি যে বইয়ের যেসব প্রশ্ন আমি বললাম এগুলো কতে বা সংক্ষিপ্ত থাকে, তার বাইরে কিছু 10 থেকে 12টা কমূলক প্রশ্ন আমাদের প্র্যাকটিস করে নিতে হবে। কারণ এই প্রশ্নগুলো এই অধ্যায় রিলেটেডই, কিন্তু একটু হয়তো ঘোরায় পেঁচায় দেওয়া থাকবে। আমাদের এগুলো শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমরা যত বেশি অনুশীলন করব তত সহজে অ্যান্সার করতে পারবো। এখানে আমি 7টা প্রশ্ন দিয়ে রেখেছি 1 থেকে 7 পর্যন্ত। এই প্রশ্নগুলো কোনো না কোনো বোর্ডে আছে। সৃজনশীলের ক থেকে আমি এগুলো কালেক্ট করে নিয়েছি, বিভিন্ন বোর্ডের সৃজনশীলের কতে এই প্রশ্নগুলো এসেছে, এবং এই প্রশ্নগুলো কিন্তু 6.3 রিলেটেড, মানে এই অধ্যায় সম্পর্কিত। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো সবই এই অধ্যায় সম্পর্কিত। তাহলে প্রথম প্রশ্ন দেখো কি ছিল, এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং এডি মধ্যমা, প্রমাণ করো যে এডি এ কোণের সমদ্বিখণ্ডক। এটা কতে ছিল, এগুলো সব কতে ছিল। 2 নম্বর প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের চিত্র এঁকে যে কোনো একটি বহিস্থ কোণের পরিমাণ নির্ণয় করো। 3 নম্বর প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর কোণদ্বয় যথাক্রমে 4x ডিগ্রি ও 2x ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন, ত্রিভুজ PQR এর কিউ কোণ এক সমকোণ, PR 10 সেন্টিমিটার, QR 8 সেন্টিমিটার হলে PQ এর দৈর্ঘ্য নির্ণয় করো। 5 নম্বর প্রশ্ন, সমদ্বিবাহু ত্রিভুজ ABC এ AB সমান AC, BAC কোণ সমান 74 ডিগ্রি এবং BC কে D পর্যন্ত বর্ধিত করলে ACD এর মান নির্ণয় করো। 6 নম্বর প্রশ্ন, ত্রিভুজ ABC এ AD, BF ও C তিনটি মধ্যমা, AB সমান AC হলে প্রমাণ করো যে ত্রিভুজ ABD সমান সর্বসম ত্রিভুজ ACD। চিত্রে PQR একটা সমকোণী ত্রিভুজ, এই PR এর উপরস্থ একটা বিন্দু M, যদি QPR কোণ 37 ডিগ্রি হয়, যে উপরকার কোণ 37 ডিগ্রি হয়, তবে PRS এর মান চাইছে, এখানে কিছু মিসিং আছে, এই যে এরকম হবে। তাহলে দেখো
কিউপিআর এটা হলো 37 ডিগ্রি হলে আমার এই কোণের মান বের করতে বলছে, অর্থাৎ পিআরএস। আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুই সমষ্টির সমান, অর্থাৎ এই কোণটা হবে এই কোণ আর এই কোণের যোগফলের সমান। এই কোণের মান তো দেওয়া আছে, আর এই কোণের মান আমরা জানি 90 ডিগ্রি। এই দুটো যোগ করলেই রেজাল্ট চলে আসবে। আচ্ছা, এই 60টার পাশাপাশি আরো 4-5টা প্র্যাকটিস করতে হবে। আমি দিতেছি, একটু ওয়েট করো। 8 নম্বর প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজ এবিসি এর এডি লম্ব বিসি হলে দেখাও যে বিডি সমান সিডি। 9 নম্বর প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর এডি একটি মধ্যমা, এবি সমান এসি হলে প্রমাণ করো যে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। 10 নম্বর, ত্রিভুজ পিকিউ আর এ পিও লম্ব কিউ আর, পিকিউ সমান পিআর সমান 5 সেন্টিমিটার এবং কিউ সমান 4 সেন্টিমিটার হলে পিও এর দৈর্ঘ্য নির্ণয় করো। এম কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, এম আর সমান 10, কিউ আর সমান 8 হলে এম কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। 12 নং প্রশ্ন, ত্রিভুজ পি কিউ আর এ কিউ পি আর কোণ, এই কোণ 70 ডিগ্রি হলে পি আর এম এর মান নির্ণয় করো। এই 12টা, এবং আমি শুরুতে যে লিখে দিচ্ছি কমূলক বা সংক্ষিপ্ত প্রশ্ন, ওখানে যতগুলো দেওয়া আছে সবগুলো, আর এখান থেকে 12টা, এগুলো করলে ইনশাল্লাহ এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না।